ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে কথা বলছেন সম্ভাব্য প্রার্থীরা। সরাসরি যাচ্ছি সেখানে। কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। তবে আমি গতকালকে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এইটা কোনো মিস্টেক না, এইটা একটা সংঘবদ্ধ চক্রান্ত। কারণ আমার নাম কি, এইটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে। তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? যেমন উল্লেখ করে যদি বলি, যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন এবং বাংলা ভিশনেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে এবং চ্যানেল 24-এও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, ঢাকা পোস্টেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে। এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামই তারা প্রচার করছে। আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামিন নামে ভিপি প্রার্থী কেউ নাই। সুতরাং আপনারা এমন একজনকে ভিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যার আসলে কোনো অস্তিত্বই নাই। তো এইটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি, কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন এবং যারা ডাকসুতে ভোট দিবেন, প্রার্থী হচ্ছেন, তাদের কাছেও এই ফটোকার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পৌঁছেছে। যখন তারা ভোট দিতে আসবেন, ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামিন নামে আসলে কারো অস্তিত্ব নাই, বা তারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই, তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয়? এটা কি একটা চক্রান্ত নয়? তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে, যদি সত্যি সত্যি এটা একটা সংঘবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি, আপনাদের প্রতি আবেদন থাকবে, নিবেদন থাকবে, এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই, এটা আমি দাবি রাখি অবশ্যই, যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন, সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি, এটা আমরা রাখি, এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন। যদি আপনারা সঠিক নাম। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়।